তাবলীগের ইমারত পাইছো সাদ মিয়ার কাছ থেকে। বুঝলেন না কথা? তোমরা পাইছো কার কাছ থেকে বলেন? তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে, আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পাইছি কার কাছ থেকে? আবার বলেন কার কাছ থেকে? সাদ মিয়া এলাকায় পাইছে কার কাছ থেকে? এটা আতিরা পাইছে কার কাছ থেকে বলেন না? সাদ মিয়ার কাছ থেকে, জনাব সাদ সাহেবের কাছ থেকে। জনাব সাদ সাহেবের কাছ থেকে কি পাইছে? এটা কি পাইছে? এটা আতিরা কার কাছ থেকে পাইছে? আমরা কি কিতাবটা পাইছি কার কাছ থেকে? হ্যাঁ, সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে? এবার দেখেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে জানো? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে এদেশের হাফেজে কোরআনরা, এদেশের আলেমে কোরআনরা, এদেশের মাদ্রাসাওয়ালারা, এরা আল্লাহর পছন্দনীয়। আল্লাহর কি? কে বলে আল্লাহর পছন্দনীয়? আল্লাহ পাক কি বলে? আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে? যাদেরকে আমি কি করেছি? আল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আমি পছন্দ করেছি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, যাদেরকে আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে বাছাই করছে কে? আরো বলেন, কে বাছাই করছে? ইমামদেরকে বাছাই করছে কে? হাফেজদেরকে বাছাই করছে কে? উস্তাদদেরকে বাছাই করছে কে? মুআল্লিমদেরকে বাছাই করছে কে? মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে? এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে, ভুয়া 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 বলেন, ভুয়া ভুয়া এটা কি? ভুয়া ভুয়া দেখি, ভুয়া 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 এক স্লোগান দিয়া তো বুঝেন না। ভুয়া এক স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ ছাড়া করছে, এই ভুয়া দিয়া এটাই তো বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে। বলেন ভুয়া ভুয়া, এটা কি? ভুয়া আবার বলেন, ভুয়া ভুয়া এটা কি? আবার বলেন। দেখেন, তুমি কে, তুমি কে, আমি কে, আমি উত্তর দিব, আপনি দিন না। তুমি কে, আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। তুমি কে, আমি কে, আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। মনে থাকবে? এই জন্য ভুয়া কি? ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এরপরেই পারবা। মিশা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিশা কথা বলে বলে ইউটিউব আর ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা হবে না। ভুয়া ভুয়া কি বলেন? বলেন বলেন। পুরো জাতিকে কথা বোঝানো উচিত, পুরো জাতিকে কথা বোঝানো দরকার। এই আতাতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই মায়ের সৃষ্টি, শুধুই দিল্লির সৃষ্টি। দিল্লির সৃষ্টি বলেন, এটা কার সৃষ্টি বলেন? এটা দিল্লির সৃষ্টি। আবার বলেন দিল্লির সৃষ্টি। এটা কার সৃষ্টি বলেন? এটা দিল্লির সৃষ্টি। কার সৃষ্টি? দিল্লির সৃষ্টি। এজন্য রব যাদের জিম্মাদারি দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আগে বাছাই করেছি, উলামায়ে উম্মতকে আগে বাছাই করেছি, উলামায়ে উম্মতের সিনায় আগে কোরআন দিয়েছি। কে দিয়েছে বলেন? কে দিয়েছে? ও রব আমাদেরকে কোরআন দিয়া রব ঘুমায় না? বুঝে নাই কথা। 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের। আমরা ধ্বংস হয়েছি না, যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে। কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে? আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি? 1 জাররা, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ।
তারা কোথাও? ঠিক আমরা দুষ্টুমির ছলে বলছিলাম চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডে ভারত যান, নতুন স্লোগান তুলতে হবে, চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বলেন না, বাংলা সাইডে ভারত যান, আমরা যে 16 বছর লাগে বলছিলাম, 16 বছর আরো শব্দ লোক বললো পাগড়িওয়ালা বাবরিওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাইজান, এটা চিহ্ন বুঝবেন, লাঠিওয়ালা বলেন, লাঠিওয়ালা পাগড়িওয়ালা চশমাওয়ালা বাবরিওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। যেভাবে 16 বছর পরে বাংলা সাইডে ভারত যান আমরা একটা শ্লোক দিছিলাম, শুধু এটা যেভাবে রব 100% কবুল করছে, এই দ্বিতীয় শ্লোকটা রব 100% কবুল করছে। দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নেই। পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা, কাদিয়ানির আড্ডাখানা ভারত, রেজবির আড্ডাখানা ভারত, যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত, ইসলামের আড্ডাখানা ভারত। বাংলাদেশ বাতিল জন্ম দেয় নাই, আলহামদুলিল্লাহ। মাওলানা ইব্রাহিম নতুন তথ্য দিছে, কি আর বাংলাদেশের জমিন বড় উপর এটা বাতিল খায় না, এটা বাতিল কি আসলে মূলত এর পেছনে মূল রহস্য কোথায়? মূল রহস্য হলো ওরা দেখেছে ব্রিটিশ বছরের পর বছর হাজার বছর ধরে গবেষণা করছে, আমেরিকা হাজার বছর ধরে গবেষণা করছে, ইহুদিরা হাজার বছর ধরে গবেষণা করছে, যত ভূমিফোর সংগঠন যত বাতিল আমাদের সামনে তৈরি করছে, কোনো বাতিলের খানা নাই। বাস্তব না বাস্তব? কোনো বাতিলের কি নাই বলেন? এই 2-4 জন, 2-400, 2-4 হাজার। বাস্তব না বাস্তব? এনএসবি কয়জন? 2-4 হাজার। এই আহারে হাদিস কয়জন? কতজন বলেন? 2-4 হাজার। যত কিছুই তুলছে এদের এই জাতি খায় না, এই জাতি কি করে না বলেন? শেষ পর্যন্ত এরা চিন্তা করলো যত কিছুই করে খায় না, তো আমগো মধ্যে একজনকে কিনছিল, হাটাজারি থেকে একজনকে কিনছিল, বুঝলেন নাই? হাটাজারি থেকে একজনকে কি করছিল? কিনছিল, কোটি কোটি ডলার ঢালছিল, পরে দেখে খায় না। দেখে যে কি করে না বলেন? যত বাতিল তোলে খায় না। বাস্তব না বাস্তব বলেন না? কোনো বাতিল এই জাতি কি করে না? এই জাতি খাওয়ার আগে জিজ্ঞাসা করে হুজুরদেরকে, হুজুর খাইতাম? খাওয়ার আগে কি করে? জিজ্ঞেস করে হুজুর এটা কি খাবো? এই জন্য খায় না, জাতি খায় না। শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে এক দলকে উঠানো যায় কিনা দেখি। এদেরই ঘরের, এদেরই ঘরানা, এদের সাথে উঠে, এদের সাথে বসে, এদের সাথে শোয়, এদের সাথে চলাফেরা করে, এরকম এক দলকে দেখি উঠানো যায় কিনা। এটাও জানে না। তো শেষ পর্যন্ত এক দলকে উঠেছে না? এই জন্য যেদিন থেকে শুরু হয়েছে দেখে আজ পর্যন্ত নতুন একজনও যায় না। নতুন কি একজনও যায় নাই। আর পেছনে যারা গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার তওবা করতেছে। সুবহানাল্লাহ বলবেন। এখন মিশা কথা ছাড়া তাদের কাছে আর কোনো খুশি নেই। কি কথা বলেন? মিশা কথা, প্রতিদিন মিশা কথা। আর কতগুলো পয়সা দেওয়া মিডিয়া, বুঝুন না কথা, কতগুলো পয়সা দেওয়া কি, কতগুলো পয়সা দেওয়া মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো কি নাই, আর কোনো হাতিয়ার নাই। তাদের কাছে আর কোনো কি নাই বলেন? আর কোনো হাতিয়ার নাই। এই জন্য পয়সা দেওয়ার দিন শেষ, মোসাদের দিন শেষ। মোসাদের কি শেষ বলেন? মোসাদের দিন শেষ, পয়সা দেওয়ার দিন শেষ। এই জন্য ইস্তেমার নামে আশফালনের দিন শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরা ভাবছিল আমাদেরকে টুকরো করে দিবে। দুইটা পয়েন্ট খেয়াল করেন, এরা শুধু আপনাদেরকে ধ্বংস করবে সিদ্ধান্ত এটা ছিল না। মূল সিদ্ধান্ত ছিল আমরা এত গবেষণা করলাম, এত কিছু করলাম, এরপরেও এই মাদ্রাসাগুলো চলে কেমনে? এরপরেও এই মাদ্রাসাগুলো কি চলে কেমনে? গবেষণা করতে করতে দেখলো এই মাদ্রাসাগুলো চলে। ওই যে মানুষগুলো ইঞ্জিনিয়ার, ওই মানুষগুলো ডাক্তার, ওই মানুষগুলো প্রফেসর, ওই মানুষগুলো ব্যবসায়ী, এরা ব্যবসা করে, এরা চাকরি করে, ব্যবসা করে, এদের টাকাগুলো এরা মাদ্রাসা ঢেলে দেয়। বাস্তব না বাস্তব?
এদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় আর এদের টাকা কোথায় দেয়? মাদ্রাসা দেয়। এই টাকা দিয়ে আর মাদ্রাসা ছেলে দিয়া এরা মাদ্রাসা চালায়। মাদ্রাসা চালাইতে গিয়া আমরা দিন যেখানে গিয়ে ধ্বংস করি, এরা এখান থেকে আবার শুরু করে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, মাদ্রাসা শেষ করতে হবে। মাদ্রাসা 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 শেষ করতে হবে। কি মাদ্রাসা শেষ করতে হবে। এই মাদ্রাসা শেষ করতে গিয়া কোন পয়েন্ট আবিষ্কার করলে মাদ্রাসা শেষ করা যাবে? অতএব এক দলকে আবিষ্কার করো, এক দল। এই জন্য একজনকে কিনছে, দিল্লির একজনকে কিনছে। দিল্লির একজনকে কি করছে বলেন? দিল্লির একজনকে কিনছে। এর তাকে ধইরা তাকে দিয়া তার সাথে কিছু মানুষ লালায়া দিছে, আর টাকাটা দিছে সব মশার থেকে। কোটি কোটি ডলার দিছে, দিয়া এবার শুরু করছে, এবার তোমরা শুধু একটা কাজ করো, ও তাবলীগ দিনের লেগা তাবলীগে যথেষ্ট, দাওয়াতে যথেষ্ট, এলেম লাগবে না। এই সুর তুলছে না তুলছে না বলেন? জোরে বলেন, এই সুর তুলছে না তুলছে না? এলেম লাগবে না, ওলামা লাগবে না, আমরাই পারবো, এরকম সুর তুলছে না তুলছে না বলেন? আর স্লোগান দেয়, ও ধোকাবাজির জন্য 210টা আলেম কিনে নিয়েছে। আর স্লোগান দেয়, আমাদের সাথে তো ওলামা আছে। ওলামা আছে না তো ওলামা? তবনের সাথে কিন্তু একসাথে ভাত খাওয়া যায় না, তবনের সাথে কিন্তু এক রিক্সা উঠা যায় না। বলেন কোন তয়ের সাথে চলা যায় না। বলেন তবন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠাতো বোন আছে না নাই? বলেন। এবার এই ওলামারা কি বলেন? যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে আমাদের সাথে তো ওলামা আছে। কি আছে? তাইলে এখানে উদ্দেশ্য কি শুধু সাধারণ মানুষকে ধ্বংস করা, না ওলামাদেরকেও ধ্বংস করা? এবার দেখো কি রে, এত কিছু করি, এদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, শিক্ষা ব্যবস্থার মধ্যে যুগ যুগ ধরে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত পরিবর্তন করলাম, এরপরে ইঞ্জিনিয়ার আবার পাগড়িওয়ালা হয় কা, ইঞ্জিনিয়ার আবার নামাজি হয় কা, কিন্তু ইঞ্জিনিয়ার আবার রোজাদার হয় কা, কিন্তু ইঞ্জিনিয়ার আবার মোবাল্লিগ হয় কা, ইঞ্জিনিয়ার আবার বয়ান করে কা, কিন্তু নামাজি আবার নামাজি হয় কেন? কিন্তু এত কিছু করলাম, এরা আবার দিনের জন্য সারা দুনিয়া ঘুরে কেন? তাহলে বোঝা গেছে এরা ঘুরে কেন? ওলামারা আছে। ওলামারা চলে কেন? এরা আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কিন্তু বাংলাদেশে এটা কি করতেছে? পরে স্কুলে, পরে কলেজে, পরে ইউনিভার্সিটিতে পরে হয়ে যায় পাগড়িওয়ালা, হয়ে যায় দাড়িওয়ালা, আছে না নাই? বলেন। হয়ে যেতেছে যুব্বওয়ালা, হয়ে যেতেছে 6 নম্বরওয়ালা, হয়ে যেতেছে জিকির করনেওয়ালা, হয়ে যেতেছে এলমো জিকিরের ওয়াজ করনেওয়ালা। হইতেছে কি হইতেছে না? তাহলে টার্গেট কয় দলকে ধ্বংস করা? কয় দলকে? কে কে? ওলামা তোলাবাদেরকে ধ্বংস করা আর আওয়ামকে ধ্বংস করা। বুঝেন নাই কথা? আর কি করা? আওয়ামকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা, আর ওলামাদের থেকে আওয়াম থেকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা। কারণ ওলামাদেরকে যদি একবারে করে দিতে পারো, আওয়ামও টাকা দিবে না, টাকা যদি না দেয় এরা বন্ধ হয়ে যাবে, আর এরা যদি না থাকে তো ওরা দিন হারাবে। তাহলে দুটো দল ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে, এরাও ধ্বংস হবে। লেকিন আরশের মালিক কি বলে? এরা ধ্বংস হবে না, সারা পৃথিবীতে যদি টাকা না দেয় এরা ধ্বংস হবে না। তাহলে এটা কি হবে? আমি বাকি থাকলে এর বিপরীত দল। এদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। বুঝেন নাই কথা? এদের ব্যাপারে তো রবের কি নাই? রবের এই সিদ্ধান্ত নাই। ওদের ব্যাপারে তো রবের এই সিদ্ধান্ত নাই। এই জন্য এরা হয়ে গেছে বাম দল, এরা হয়ে গেছে বি গ্রুপ, এরা হয়ে গেছে এ গ্রুপ। আরে সুবহানাল্লাহ বলেন। এরা হয়ে গেছে কোন গ্রুপ বলেন? এ বলেন। আমরা হয়ে গেছি এ বলেন। এতে আলেম, বিতে বাতিল। এই কয় গ্রুপ হয়েছে বলেন? কি কি? এ গ্রুপ, আবার কম। এতে কি? বিতে কি? এবার এতে যে গ্রুপ আছে, এতে আলেম, এই গ্রুপকে হেফাজত করবে জিম্মাদারি কার? আর বি গ্রুপকে হেফাজত করে জিম্মাদারি আর রব নিছে? এটা রব নেয় না, র নিছে। র কে নিছে বলেন? র নিছে, মোসাদে নিছে। মোসাদ, ইসরায়েলের মোসাদে নিছে, আর ইন্ডিয়ার র নিছে। আর এই গ্রুপের জিম্মাদারি নিছে কে? আমার বলেন কে নিছে? এই জন্য সুবিয়া উড়ে দিবা, এটা হবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।